গতকাল তোমাদের মিসসেলেনিয়াসের যে অ্যান্সার কি সেটা পিএসসি পাবলিশ করেছে। তো তোমরা প্রত্যেকে তোমাদের অ্যান্সার অ্যানালিসিস করে দেখো কার কীরকম হচ্ছে। তবে যা মনে হচ্ছে পিএসসির যে ভ্যাকেন্সির সংখ্যাটা যা বিভিন্ন জায়গা থেকে যেরকম শোনা যাচ্ছে এবং পিএসসির যে প্রিভিয়াস ট্র্যাডিশন যেরকম আছে, তাতে করে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা মোটামুটি 110 নাম্বার বা তার থেকে সামান্য কম বেশি থাকলে তোমরা কিন্তু ধরে নিতে পারো যে মিসসেলেনিয়াসের মেইন পর্বে তোমরা অ্যাপিয়ার করতে পারবে। তো যাই হোক, আমি যে সিরিজটা তোমাদের শুরু করেছি মিসসেলেনিয়াস মেইনসের বাংলা প্রতিবেদন, তো সেই প্রতিবেদন আমি এর আগের ভিডিওতে তোমাদের সেই প্রতিবেদনের ভাগ দেখিয়েছিলাম যে কেমন হয়। আজকে আমি তোমাদের প্রতিবেদনের যে অংশটা দেখাবো সেটা হচ্ছে ওই যে দুটো ভাগ প্রতিবেদনের, যে একটা সংবাদপত্রের প্রতিবেদন আর একটা সম্পাদকীয় প্রতিবেদন। মিসসেলেনিয়াস পরীক্ষাতে মূলত প্রতিবেদন লেখো এইভাবেই প্রশ্নটা থাকে, সেখানে সংবাদপত্রের প্রতিবেদন কিংবা সম্পাদকীয় প্রতিবেদন কথাটা উল্লেখ থাকে না। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে সেই প্রতিবেদনটা তোমাদেরকে কিভাবে লিখতে হবে। সংবাদপত্রের প্রতিবেদন যেটা তার ফরম্যাটে লিখতে হবে নাকি সম্পাদকীয় প্রতিবেদনের ফরম্যাটে লিখতে হবে। তো সেই জন্য আমি বিগত 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত মিসসেলেনিয়াস পরীক্ষার যে প্রশ্নপত্রে যেরকম প্রতিবেদন এসছে সেই প্রতিবেদনগুলোকে আমি কয়েকটা ভাগ করেছি, করে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে বুঝবে যে কোন প্রতিবেদনটা কিভাবে বা কোন ফরম্যাটে লিখতে হবে। তো দেখো, প্রথমে প্রতিবেদন এবং সেখানে একটা সংবাদপত্রের প্রতিবেদন আর এদিকে সম্পাদকীয় প্রতিবেদন। তো সংবাদপত্রের প্রতিবেদনকে আমি দুটো ভাগ করেছি, একটা সামাজিক বিষয়, একটা সাম্প্রতিক বিষয়। একই রকম সম্পাদকীয়কেও সামাজিক এবং সাম্প্রতিক দুভাগে ভাগ করেছি। তো সেক্ষেত্রে আমরা এই সংবাদপত্রের প্রতিবেদন যেটা, সেক্ষেত্রে সাম্প্রতিক ইস্যুর মধ্যে আপনার অঞ্চলে করোনা অতিমারি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার উপরে একটি প্রতিবেদন রচনা করো। এখানে যে জিনিসটা তোমরা দেখবে, এখানে কিন্তু বলেছে যে আপনার অঞ্চলে করোনা অতিমারি। তো এক্ষেত্রে যেহেতু আমার নাম এলাকা মেনশন করা যাবে না, কিন্তু আমাকে কিন্তু এখানে একটা নির্দিষ্ট অঞ্চল এবং সেই অঞ্চলে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই রকম বলেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি সেটা সম্পাদকীয় প্রতিবেদন আকারে লিখব না, সেক্ষেত্রে আমি চলে যাব সংবাদপত্রের প্রতিবেদন যেমন হয় সেইভাবেই লিখব। এবং এর যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা নিয়ে আমি পরে আলোচনা করব অন্য ভিডিওতে, কিন্তু তোমাদের ওই ফরম্যাটটা ফলো করতে হবে। এটা 2021 সাল, আর 2021 সালের ক্ষেত্রে তোমার করোনার যে আবহাওয়াটা আমাদের গোটা পৃথিবী জুড়ে ছিল, অতএব এটা সাম্প্রতিক ইস্যুর মধ্যেই যাচ্ছে। নেক্সট যেটা 2009 সালে একটা কোশ্চেন এসেছিল, বৃদ্ধ পিতামাতা নিজেদের জীবন রক্ষার কারণে সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। এটা 2009 সালের কোশ্চেন। এটাও কিন্তু তোমার সংবাদপত্রের প্রতিবেদন আকারেই হবে, তার কারণ এখানে বৃদ্ধ পিতামাতা নিজেদের জীবন রক্ষার কারণে সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছে, এটা একটা পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করে। এবং 2009-এর আশেপাশে এই ধরনের মামলা আদালতে গিয়েছিল, বিশেষ করে ছেলেমেয়েরা বাইরে থাকে এবং বাবা মা বাড়িতে থাকে, অথবা তোমার বাবা মায়ের যে বাড়ি সেটা প্রমোটারকে দিয়ে দেওয়া, এই সংক্রান্ত একটা মামলা হয়েছিল। তো সেই মামলার প্রেক্ষাপটে কিন্তু এই বিষয়টা ছিল। তো সেটা সাম্প্রতিক ইস্যুর মধ্যে এবং সংবাদপত্রের প্রতিবেদন আকারেই এটা লেখার দরকার। সেক্ষেত্রে তোমরা সেই বৃদ্ধ পিতামাতার নাম চেঞ্জ করতে পারো বা যা খুশি, কিন্তু সেই বিষয়টা ওই প্রেক্ষাপট অবলম্বনে ছিল। নেক্সট হচ্ছে একজন ট্যাক্সি চালকের সততা, 2007 সালের। এটাও একটা সাম্প্রতিক ঘটনা ছিল, সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল। কোনো এক ব্যক্তি ওই হলুদ ট্যাক্সি করে যাচ্ছিলেন এবং ট্যাক্সির মধ্যেই তিনি কিছু ব্যাগ ভর্তি টাকা রেখে দিয়েছিলেন বা কিছু এরকম একটা ঘটনা, খুব আবছা মনে পড়ছে আমার। তো সেই রকম ঘটনার ওপরে ছিল জন্য এটাও সাম্প্রতিক ইস্যু এবং স্পেসিফিক একটা ঘটনাকে কেন্দ্র করে, তাই সংবাদপত্রের প্রতিবেদন আকারে সেই ফরম্যাটে হবে। নদিয়া জেলায় বিরল প্রজাতির অজগর ধরা পড়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা সংবাদপত্রের প্রতিবেদন।
নোবেল পদক চুরি, এটাও মানে এটা আমি সংক্ষেপে লিখেছি, এটার যা বিস্তৃত আছে সেটাও কিন্তু তোমার এই সংবাদপত্রের প্রতিবেদন আকারেই হবে। গভীর রাতে কালবৈশাখীতে বিপর্যস্ত কলকাতা 2004-এর কোশ্চেন, আর কলকাতায় যানজটের সমস্যা 2005-এর কোশ্চেন। তো এই ধরনের যদি থাকে তো সেক্ষেত্রে তোমরা এটাকে সংবাদপত্রের প্রতিবেদন আকারেই লিখবে। কিন্তু এখানে সম্পাদকীয় প্রতিবেদনের যে টপিকগুলো আছে তার মধ্যে 2021-এ একটা কোশ্চেন এসছে সমাজে সাহিত্যের প্রভাব। দেখো, স্থান, কাল, পাত্র কোনো কিছু উল্লেখ করার দরকার নেই। তো সেই জন্য এটা একটা সামাজিক বিষয়, মানে সমাজে সাহিত্যের প্রভাব, এটা কিন্তু নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ ইত্যাদি দিয়ে লেখার দরকার নেই, কারণ এখানে কোনো নির্দিষ্ট ঘটনা নেই। একটা সামগ্রিক চিত্রনাট্য হবে এবং সেটা সমাজের ওপর কী প্রভাব, সাহিত্য কি করতে পারে, সমাজকে কিভাবে পরিবর্তন করতে পারে, এই বিষয়গুলো। অতএব এটা কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন, এটা 2021-এ এসছে। নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব সেম, এটার মতোই কিন্তু এটা বিজ্ঞাপন কিভাবে নাগরিক জীবনে পরিবর্তন আনতে পারে। এটা একটা বড় সমস্যা কিন্তু আমাদের দেখা যায়। একটা সময়কালে এই বিষয়টা নিয়ে কিন্তু আদালতে মামলাও গড়িয়েছিল যে দৃশ্য দূষণ হয়, কিংবা অনেকের দাবি ছিল যে আকাশ দেখতে পাওয়া যায় না, শহর জুড়ে বড় বড় হোর্ডিংয়ে ভর্তি হয়ে যায়। তো কবি শঙ্খ ঘোষের একটা কবিতার লাইন ছিল, তোমার জন্য দাঁড়িয়ে আছি গলির কোণে একলা হয়ে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তো এই রকম বিজ্ঞাপন কিন্তু খুবই মানে তুচ্ছ বা সাধারণ বিষয় নয়, সেটা কিন্তু নগর এবং শহর জীবনযাত্রা বা সমাজ জীবনেও কিন্তু একটা তার প্রভাব পড়ে। কিংবা ধরো কিছু বিজ্ঞাপন যেখানে অনেক সময় অশ্লীল একটা ব্যাপার চলে আসতে পারে, অশ্লীল এই দৃষ্টিকোণ থেকেই যে শিশুদের ক্ষেত্রে সেটার একটা এফেক্ট হতে পারে। তো পারিবারিক ক্ষেত্রে মানে পিতা মাতা সহযোগে, শিশু সহযোগে যদি কোনো একটা স্থানে যায়, কোনো একটা বিজ্ঞাপন রাস্তার ধারে থাকলে সেই এই ধরনের ইস্যুগুলো একটা ভূমিকা রাখে। তো সেটা কিন্তু আমাদের নাগরিক জীবনে বিজ্ঞাপনের একটা প্রভাব। বিজ্ঞাপনের অর্থনৈতিক দিকটা নিয়ে আমি, ওটা তো আসবেই লেখার ক্ষেত্রে, কিন্তু সামাজিক দৃষ্টিকোণটাও এখানে উঠে আসবে। তো এটা সম্পাদকীয় প্রতিবেদন আকারেই তোমাদের লিখতে হবে। এরপরে মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের প্রধান উপায় অপচয় বন্ধ করা। তো এটা 2014-র একটা প্রতিবেদন, এটাও কিন্তু সম্পাদকীয় আকারেই আসবে। হ্যাঁ, মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের প্রধান উপায় অপচয় বন্ধ করা, মানে সঞ্চয় করতে গেলে অপচয় বন্ধ করতে হবে, উপার্জন বৃদ্ধি করা হবে না। মানে একটা নেগেটিভ চিন্তাভাবনা, জানি না পিএসসি হয়তো আগামীতে বলবে যে বাঙালিকে মানে বাঙালি ছাত্রদেরকে সরকারি চাকরি বিমুখ হতে হবে আনন্দে থাকতে গেলে, হয়তো এরকমও টপিক আসতে পারে। যাই হোক, তো মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের প্রধান উপায় অপচয় বন্ধ করা, এই রকম একটা প্রতিবেদন, সেটা সম্পাদকীয় আকারেই হবে। শিশু শ্রম বন্ধের পন্থা ও পদ্ধতি 2014 সালে এসেছিল। শব্দবিধি লঙ্ঘন করে মাইক ব্যবহার 2010-এ এসেছিল। দূরশিক্ষা শিক্ষাক্ষেত্রে নবদিগন্ত 2009-এ এসেছিল। এবং দেশের ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, এটা 2006-এ এসেছিল। তো এগুলো কিন্তু খুব সুন্দর টপিক, খুব ভালোভাবে খুব সুন্দর করে গুছিয়ে লেখার মতো। তবে গুছিয়ে লিখতে গেলে পারে একটা দীর্ঘ তোমাদের মানে বাড়িতে দীর্ঘ প্রস্তুতি দরকার, বাড়িতে লেখার অভ্যেস দরকার। মানে পরীক্ষার তোমাদের মেইনসের রেজাল্ট বের হবে, এই প্রিলিমসের রেজাল্ট বের হবে, আর মেইনসের ডেট ঘোষণা হবে। এই সময়ের মাঝখানে তোমরা যদি ভাবো যে রেডি করবে, আমার মনে হয় তোমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। তো তোমরা এগুলো যদি আগে থেকে লেখা শুরু করো, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো বাংলা না লিখতে লিখতে বাংলা লেখার ক্ষেত্রে হাত ব্যথা হয়ে যাচ্ছে, বা অনেক কষ্ট করে হয়তো লিখতে হচ্ছে, এরকমও অনেকে থাকতে পারো। তো সেই জন্য বলছি যে এই বিষয়টাকে, বাংলা সাবজেক্টটাকে খুব একটা অবহেলা করলে কিন্তু মিসেলেনিয়াস মেইনস পর্ব পাস করা যাবে না। তো তোমরা এটা বাড়িতে আগে থেকেই চেষ্টা করো, ভালো হবে তোমাদের ক্ষেত্রে। আমি এখানে প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা করে দেখাচ্ছি তোমাদের। সাম্প্রতিক ইস্যুর মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি। দেখো, দ্রব্যমূল্য বৃদ্ধি এমন একটা টপিক যেটা মানে যে কোনো পরীক্ষার যদি মানে ডেসক্রিপটিভ থাকে বাংলার ক্ষেত্রে বা জিকের ক্ষেত্রে, মানে যেটা তোমাদের জিএস পেপারে আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেকটা পরীক্ষার আগেই কিন্তু প্র্যাকটিস করা দরকার। কারণ এটাকে তুমি যদি খুব সুন্দর করে তুলতে চাও, তোমাকে সিপিআই ইন্ডেক্স কি আছে, কর্মসংস্থান কি আছে, হ্যাঁ, সাপ্লাই চেনটা কীরকম আছে, ভারতের ইম্পোর্ট ডিউটি কীরকম আছে, এক্সপোর্টের কি মানে রেশিও আছে, এগুলো বিষয় কিন্তু জানা খুব দরকার। মানে এই তথ্যগুলো না হলে তোমরা কিন্তু এই বিষয়টাকে লিখবে হয়তো,
কিন্তু মানে লেখাটা ঠিক ফ্রুটফুল হবে না, যেন তোমাদের টিচার তোমাদেরকে মুক্ত হস্তে যে নাম্বারটা দেবে সেই জায়গাটা আসবে না। তো এটা তোমরা যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই টপিকটা খুব রিলেভেন্ট একটা টপিক, তোমরা এটা দেখতেই পারো। তোমাদের বাংলাতে না আসুক, তোমাদের কিন্তু এটা জিকের পেপারে সেখানেও আসতে পারে বিষয়টা। রাজনীতিতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ 2005-এ এসেছিল। এটা সাম্প্রতিকের মধ্যে রাখার কারণ হচ্ছে যে এই সময়কালটাতে এই বিষয়টা বেশ আলোচিত ছিল, তো সেই জন্য এইটা পিএসসি দিয়েছে। জানি না পিএসসির কতখানি এটা মানে সাহসিকতার পরিচয় দিয়েছে এই ধরনের রাজনৈতিক ইস্যুকে পরীক্ষার কোয়েশ্চেন বানানো। নর্মালি পিএসসি সব ধরনের রাজনীতি থেকে নিজেকে এড়িয়েই রাখতে চায়, তবুও এটা দিয়েছে এই ধরনের কোশ্চেন। তবে এই ধরনের প্রশ্ন সচরাচর আমরা দেখি না, এটা হয়তো একটা ব্যতিক্রমী বছর এই ধরনের প্রশ্ন এসেছিল। WBCS এর ক্ষেত্রেও একবার এসেছিল এই ধরনেরই একটা কোশ্চেন, সম্ভবত 2009-এর মেইনসে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল, যে ব্যাটেল অফ ওয়াটারলু দিয়ে একটা কোশ্চেন ছিল। তো যাই হোক, এই ধরনের প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন খুব কমই আসে, এগুলো নিয়ে তোমাদের খুব একটা মাথা না ঘামালেও চলবে। তবে যদি এসে যায় এবং তোমরা যদি লিখতে চাও, তবে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিষয়টাকে খুব পজিটিভলি, মানে একদম নেগেটিভ দিকে না গিয়ে পজিটিভ দিকে তোমাদেরকে এগুলো লিখতে হবে। পজিটিভ দিক এই সেন্স মানে দুর্বৃত্তদের আসা উচিত সেটা নয়, মানে রাজনীতি কী জিনিস, রাজনীতিকে কিভাবে স্বচ্ছ করা যায়, হ্যাঁ মানে খারাপ দিক না গিয়েও ভালো কিভাবে করা যায়, এই সমস্ত বিষয়গুলো তোমরা ওখানে উপস্থাপন করার চেষ্টা করবে। তো এই হচ্ছে আমাদের প্রতিবেদন। এটা শুধুমাত্র মিসসেলেনিয়াস এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালিসিস করলাম। তোমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে কিভাবে তোমরা কিসের প্রিপারেশন নেবে। যেমন এই যে বললাম তোমাদেরকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা একটা টপিক, এইটার প্রিপারেশন তোমরা যদি না নিয়ে যাও এবং পরীক্ষায় যদি বিষয়টা আসে, তাহলে কিন্তু অ্যাটেন্ড করা খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে প্রতিবেদন, মানে একটা সম্পাদকীয় এবং একটা সংবাদপত্রের প্রতিবেদন, তো সম্পাদকীয় যখন করাবো আমি প্রত্যেক দিন একটা করে সম্পাদকীয় মানে কি ফরম্যাটে লিখবে এবং লেখাটাও আমি তোমাদেরকে দেখাবো, যে কিভাবে ইন্ট্রোডাকশন পর্বটা লিখবে ইত্যাদি ইত্যাদি সব আমি দেখাবো। তো সম্পাদকীয় যখন করব তখন 3-4টে ভিডিও সম্পাদকীয়র ওপরেই হবে। আবার যখন আমি সংবাদপত্রের প্রতিবেদনে যাব তখন 3-4টে টপিক সংবাদপত্রের প্রতিবেদনের ওপরই আসবে। এইভাবে তোমাদের আশা করি আগামীতে আরও বেশ কিছু ভিডিও শুধু প্রতিবেদনের ওপরই আনতে পারবো। ঠিক আছে, ভালো থাকবে, টাটা।